শিশুরা যেন প্রজাপতির সমান, এক মাঠ ভরে খেলা করে সেই প্রজাপতি। দীপাবলির আলোয় সেই প্রজাপতি যেন ঘিরে ধরেছে মাঠ ভরে। বারাসাতের এই মুহূর্তে রয়েছে কিন্তু স্টুডেন্ট গ্রুপে, অর্থাৎ স্টুডেন্ট গ্রুপ কিন্তু এইবার এক অনবদ্য সৃষ্টি করেছে তার এই শিশু মঙ্গল মাঠ প্রাঙ্গণে। কি চলছে এই মাঠের এইবারকার থিম ভাবনায় সবটাই জেনে নেব, কিন্তু আজকে যে সকল উদ্যোক্তারা এই শিশু মেলায় আজ একত্রিত হয়েছেন, চলুন কথা বলে নেওয়া যাক এই সকল আজকের যারা ক্লাব উদ্যোক্তা রয়েছেন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। দীপাবলির আলোয় চারিদিক আলোকিত বারাসাত, তার মধ্যে একটা অন্যতম, তার মধ্যে আপনারা একটা শিশুদের নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা দেখতে পাচ্ছি, সবথেকে বেশি মনে যেন বাচ্চারা বেশি অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, এখানে বাচ্চাদের কথা মাথায় রেখেই আমাদের এবছরের মানে মণ্ডপ ভাবনা আর কি। আপনারা এটা 56তম বর্ষ, আমরা আমাদের সেটাই চেষ্টা থাকে, কারণ আপনারা সারা বারাসাত ঘোরেন, আপনারা জানেন চারিদিকে যেসব প্যান্ডেল হয় তারা বড়দের মাথায় রেখে বড়রা বুঝবে এরকম কিছু। আমরা চাইছি এখানে এসে একটু খোলা মাঠের মধ্যে আমাদের পরিবেশটা আপনি দেখতেই পাচ্ছেন, পাশে আমরা মেলাও করেছি, সেটা বাচ্চাদেরকে মাথায় রেখে বিভিন্ন রকম কালারফুল আলো দিয়ে আমরা এই মেলাটা সাজিয়েছি। তো এবছর আমরা আশা করব যে বারাসাতবাসী বা বারাসাতের বাইরে যারা আছেন তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে এখানে এসে মজাই পাবেন। একদম একদম। এবং তার মধ্যে দিয়ে এই 4টে দিন কালীপুজো থাকে, তো আপনাদের এখানে আপাতত কতদিন থেকে, কোন দিন থেকে শুরু হয়েছে এবং কবে কি এসে? আমাদের গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং আপনারা জানেন 4 দিন আমাদের পারমিশন থাকে। আমরা প্রশাসনের কথা মাথায় রেখেই আমরা 4 দিনই আমরা রাখবো এবং চেষ্টা করব যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। বারাসাতের মধ্যে আপনি জানেনই প্রচুর মানুষের সমাগম হয় ঠিকই, চেষ্টা করছি আমরা। এটা আমাদের আসলে হ্যাঁ, বৃষ্টির মানে ওটা তো আমাদের চিন্তার একটা বিষয় হয়ে গেছিলো, আমাদের চিন্তার ভাঁজ ফেলেছিল মাথায় যে কি করব, কিন্তু ভগবানের আশীর্বাদে এবং দর্শনার্থীদের যে মানে আশীর্বাদে আমরা এবছর চেষ্টা করে, এটা মোটামুটি 2 মাস তো আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু এই পুজোর 12-15 দিন আগেই তো বৃষ্টির। হ্যাঁ, আমাদের থিমটা এবছর বর্গি এলো দেশে। আপনারা জানেন ছোটোবেলায় হয়তো আমরা সেখানেও বাচ্চারা পড়াশোনা করেছি, আমরা বর্গি এলো দেশে, বর্গিরা রাজ্যে আসতো, শাসন মানে লুট করতো, চলে যেত, সেই বর্গিদের কথা মাথায় রেখে এবং বাচ্চারা যাতে বর্গিরা বুঝতে পারে। না, আমাদের মাতৃ প্রতিমা একদম নীরব নিচ্ছিন্ন মাতৃ প্রতিমা, যেটাকে আমরা শ্যামা মা বলি। সেই শ্যামা মায়ের কেই আমরা একদম সুষ্ঠুভাবে শ্যামা মা যেমন আসেন আমাদের পোশাক পরিহিতা, অলংকার পরিহিতা, সেই শ্যামা মাকেই আমরা রেখেছি। আমরা প্যান্ডেলের সাথে মায়ের কোনো রকম আদল চেঞ্জ করিনি, আমাদের প্রত্যেক বছর যেমন আদল থাকে সেরকমভাবেই রয়েছে। আশা করি দর্শকদের মনে এবার আমরা কাটতে পারবো। দর্শকদের জন্য বলবো যে আপনারা আসুন, মণ্ডপ প্রাঙ্গণ, মাতৃ প্রতিমা বিভিন্ন জায়গায় আপনারা যেমন দর্শন করছেন করুন। বাচ্চাদের ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে যেমন আমাদের প্রতিমা মানে আমাদের প্যান্ডেল এবং আমাদের মেলা করেছি আমরা, সেই বাচ্চাদের কথাই বলবো যে বাচ্চাদের সঙ্গে একটি চিরকুট দিয়ে রাখবেন, চিরকুটের মধ্যে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখবেন, যাতে হাতছাড়া হয়ে গেলে অন্য কেউ সেই মোবাইল নাম্বার দেখে আপনাদের খুঁজে পায়। ধন্যবাদ। চলে এসেছে কিন্তু এক প্রকার বলাই যায় এক টুকরো যেন বর্গি এলোর মাঠে, আর সেই মাঠে কিন্তু একেবারে নজর কাড়া স্টুডেন্ট গ্রুপ, আর স্টুডেন্ট গ্রুপের এবারের পরিচালনায় কিন্তু রয়েছেই, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আজকের এত সুন্দর আয়োজন। শ্যামা প্রতিমার মধ্যেও কিন্তু এক অন্যতর ভাবধারা কিন্তু তারা ফুটিয়ে তোলার আলাদাভাবে কোনো চেষ্টা করেননি, এমনটাই কিন্তু জানতে পারলাম যে উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে। এবং পাশাপাশি স্পেশালি কিন্তু বলাই যায় সকল শিশুদেরকে একত্রিত করার যেন নাম ক্ষেত্র এই স্টুডেন্ট গ্রুপ ক্লাব। তাই অতি অবশ্যই চোখ থাকুক নোবেল বাংলার পর্দায় এবং তার সাথে সাথে কালী দর্শনেও এও কিন্তু এক নজর কাড়া স্থান।